নমস্কার, কল্কিতত্ত্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কথা বলবো বাংলা নতুন বছর 1433 নিয়ে। এই বছরটা কুম্ভ রাশির জন্য ঠিক কেমন যাবে, কোথায় সুযোগ আসবে, কোথায় সাবধান থাকতে হবে, আর কোন সময়ে ভাগ্য একটু বেশি সাপোর্ট করবে, সবকিছুই আজ আমরা খোলাখুলি আলোচনা করব। কিছু বছর আমাদের জীবনে এমন আসে যেখানে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে চলতে থাকে বড় পরিবর্তন। কুম্ভ রাশির জন্য 1433 এমনই একটি বছর হতে পারে। একদিকে দায়িত্ব বাড়বে, সিদ্ধান্তের চাপ বাড়বে, সম্পর্কের ভেতরে টানাপোড়েন আসতে পারে। অন্যদিকে ধৈর্য, বুদ্ধি আর সঠিক পরিকল্পনা থাকলে এই বছরেই বড় অগ্রগতি ভিত্তি তৈরি হতে পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কোন মাসগুলো আপনার জন্য সবচেয়ে শুভ, কোন সময় ঝুঁকি কমানো দরকার, আর কোন সহজ উপায়ে বছরটা আরো ভালো কাটাতে পারবেন। তো প্রথমত আমরা একটা ওভারঅলি ইয়ারলি প্রেডিকশন করি, চলুন। কুম্ভ রাশির জন্য 1433 সালের মূল থিম হবে পরিবর্তন, শৃঙ্খলা, দায়িত্ব আর আত্ম উন্নতি। এই বছর হঠাৎ করে কিছু সবকিছু বদলে যাবে এমন নয়, বরং ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে। শুরুতে চাপ বেশি লাগতে পারে, মাঝামাঝি সময়ে কাজের গতি বাড়বে, আর শেষের দিকে অনেক বিষয় পরিষ্কার হতে শুরু করবে। শনি সারা বছর মীন রাশিতে থাকায় কুম্ভ জাতকদের ওপর দায়িত্বের চাপ থাকবে। সময় মতো কাজ না করলে দেরি হতে পারে, আর দেরি হলে মানসিক চাপ বাড়বে। তবে শনি খারাপ কেবলই করে না, শনি শেখায় গুছিয়ে কাজ করতে, অপ্রয়োজনীয় খরচ কমাতে আর আবেগে ভেসে সিদ্ধান্ত না নিতে। তাই এই বছর যারা ধৈর্য ধরে লড়াই করবেন তারাই সবচেয়ে ভালো ফল পেতে পারেন। আর বৃহস্পতি বছরের মাঝামাঝি থেকে আপনাকে নতুন সুযোগ দেবে। জুনের পর কাজ, শিক্ষা, দক্ষতা, প্রতিযোগিতা আর সম্পর্ক সব জায়গাতেই নতুন মোড় আসতে পারে। তবে সেই সুযোগ ধরতে গেলে আপনাকে নিজের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা কমাতে হবে। কুম্ভ রাশির জন্য এই বছরটা তাই ভাগ্যের চেয়ে বেশি প্রস্তুতির বছর। ক্যারিয়ার এবং বিজনেস পর্যালোচনা করলে দেখা যায় ক্যারিয়ার এবং ব্যবসার দিক থেকে 1433 সাল কুম্ভ রাশির জন্য মিশ্র কিন্তু সম্ভাবনাময়। চাকরিজীবীদের জন্য বছরের শুরুতে কাজের চাপ বাড়তে পারে। উপর থেকে নিচ পর্যন্ত সবাই যেন আপনার কাছ থেকে বেশি প্রত্যাশা করবে। একাধিক দায়িত্ব একসঙ্গে আসতে পারে। কখনো মনে হতে পারে আপনি যতটা কাজ করছেন ততটা স্বীকৃতি পাচ্ছেন না, কিন্তু এই ধরনের সময়েই আপনার কাজের মান, শৃঙ্খলা আর টিকে থাকার ক্ষমতা প্রমাণ হবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য মাঝামাঝি সময়টা তুলনামূলক ভালো। বিশেষ করে জুনের পর যোগাযোগ, সাক্ষাৎকার, প্রজেক্ট, টিমওয়ার্ক বা ক্লায়েন্ট হ্যান্ডলিং এর সুবিধা আসতে পারে। কাজের জায়গায় আপনার কথার ওজন বাড়বে, তবে তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত হতে পারে। তাই চাকরি বদলানোর আগে সব দিক থেকে দেখে নিন। ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ হবে, কিন্তু লাভটা ধীরে আসবে। দ্রুত বড় রিটার্নের আশা না করাই ভালো। নতুন পার্টনারশিপ, অনলাইন কাজ, টেক ভিত্তিক কাজ, সাপ্লাই, কনসাল্টিং বা নেটওয়ার্ক নির্ভর ব্যবসায় ভালো সম্ভাবনা আছে। তবে চুক্তিপত্র, মৌখিক কথা বা বিশ্বাসের জায়গায় ভুল করলে জটিলতা তৈরি হতে পারে। সারা বছর মূল পরামর্শ এটাই থাকছে: কথা কম, বেশি কাজ। বড় সিদ্ধান্তের আগে লিখে ভাবুন, উৎকণ্ঠা দিয়ে নয়, পরিকল্পনা দিয়ে এগোন। ওদিকে ফিনান্সিয়াল কন্ডিশন পর্যালোচনা করলে দেখা যায় অর্থনৈতিক দিকটা কুম্ভ রাশির জন্য এই বছর খুব একটা খারাপ নয়, তবে অসতর্ক হলে টাকা আটকে যেতে পারে। শুরুর দিকে আয়ের চেয়ে খরচ বেশি মনে হতে পারে। হঠাৎ সংসারে খরচ, স্বাস্থ্য খরচ, যাতায়াত বা প্রয়োজনীয় কেনাকাটা বেড়ে যেতে পারে। এই সময় অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, ইম্পালসিভ শপিং বা ধার দেনা থেকে দূরে থাকাই ভালো। মাঝামাঝি সময় আয় স্থিতিশীল হতে শুরু করবে। যারা বুদ্ধিমত্তার সঙ্গে সঞ্চয় করেন তারা ভালো অবস্থায় আসতে পারবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ধীরে বাড়া সঞ্চয় বা নিরাপদ আর্থিক পরিকল্পনাই এই বছর বেশি কাজ দেবে। ঝুঁকিপূর্ণ লোভনীয় স্কিমে না যাওয়াই শ্রেয়। বছরের শেষ ভাগে আর্থিক অবস্থায় উন্নতির সুযোগ আসতে পারে। পুরনো পাওনা, নতুন ইনকাম সোর্স, ফ্রিল্যান্স, গাইড ইনকাম বা কোনো পার্টনারশিপ থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকে। তবে টাকা এলেই খরচও বাড়তে পারে। তাই আয় বাড়লো মানে নিশ্চিন্ত এমন ভাবা যাবে না। লাভ অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায়
প্রেমের ক্ষেত্রে 1433 সাল কুম্ভ রাশির জন্য হবে ইমোশনাল, সংবেদনশীল আর কিছুটা অনিশ্চিত। সিঙ্গেলদের জন্য নতুন পরিচয় আসতে পারে, কিন্তু সব পরিচয় সম্পর্ক হয়ে উঠবে না। কেউ আপনার প্রতি আকর্ষণ দেখাতে পারে, কিন্তু মনের স্তরে বোঝাপড়া নাও থাকতে পারে। তাই শুরুতেই খুব বেশি আশা না করে ধীরে এগোন। এই বছর ফার্স্ট লাভ নয়, রিয়েল কানেকশন দরকার। যারা সম্পর্কে আছেন তাদের জন্য যোগাযোগই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক সময় আপনি নিজের মতো থাকতে চাইবেন, আর সঙ্গী চাইবেন বেশি সময়, বেশি আবেগ, বেশি সাড়া। এই পার্থক্য থেকেই ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই নীরবতা না বাড়িয়ে কথা বলা জরুরি। বছরের শেষ ভাগে প্রেমের সম্পর্ক তুলনামূলক পরিষ্কার হতে পারে। কোন সম্পর্ক যদি সঠিক টেকসই হয়, তাহলে এই সময় সেটা আরো গভীর হবে। আর যদি সম্পর্ক কেবল আবেগে টিকে থাকে, তাহলে বাস্তবতা সামনে চলে আসবে। আর ওদিকে ম্যারিড লাইফে দেখতে পাচ্ছি বিবাহিত জীবনে এই বছরটা ধৈর্যের পরীক্ষা নিতে পারে। ছোটখাটো কথা থেকেও দূরত্ব, অভিমান কিংবা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অনেক সময় আপনি ভাববেন, আমি তো কিছুই বলিনি, তবু সমস্যা কেন? আসলে সমস্যা হবে কথার ভঙ্গি, সময় আর মনোযোগের অভাবে। যাদের সংসারে আগে চাপ আছে, তাদের আরো সচেতন থাকতে হবে, কারণ এই বছর আবেগের চেয়ে বাস্তবতা বেশি কাজ করবে। সঙ্গীকে অবহেলা করলে সমস্যা বাড়বে, কিন্তু মন দিয়ে শুনলে অনেক জটিলতা কমে যাবে। বিবাহিত দম্পতিদের জন্য বছরের মাঝামাঝি ও শেষ ভাগে ধীরে ধীরে সম্পর্ক স্থির হওয়ার সুযোগ আছে। একসঙ্গে কাজ, একসঙ্গে পরিকল্পনা আর দায়িত্ব ভাগ করে নিলে সম্পর্ক অনেক ভালো থাকবে। আর হেলথের ক্ষেত্রে, অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশিকে খুব সাবধানে থাকতে হবে। এবছর সবচেয়ে বড় সমস্যা হতে পারে স্ট্রেস, অনিয়মিত ঘুম, পেটের গোলমাল, শারীরিক ক্লান্তি এবং মানসিক অস্থিরতা। বিশেষ করে অতিরিক্ত কাজ, দুশ্চিন্তা, স্ক্রিন টাইম বা খাওয়া দাওয়ার অনিয়ম শরীরকে দুর্বল করতে পারে। শুরুতে ছোট মনে হলেও পরে সেটা বড় সমস্যায় রূপ নিতে পারে। তাই প্রথম থেকেই রুটিন মানুন। ব্যায়াম, হাঁটা, পর্যাপ্ত জলপান, খাবার খাওয়া আর নিয়মিত ঘুম, এগুলোই এই বছরের আসল ওষুধ। মনে রাখবেন, আপনার শরীর যেভাবে চলছে, মনও সেভাবে কাজ করছে। শরীর দুর্বল হলে সিদ্ধান্তও দুর্বল হয়। আর ওদিকে এডুকেশন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের জন্য 1433 সাল উন্নতির বছর। তবে অলস উন্নতি নয়, পরিশ্রম এর উন্নতি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই বছর গুরুত্বপূর্ণ, কিন্তু নিয়মিত না পড়লে ফল ধরা কঠিন হবে। ফোকাস নষ্ট হলে অগ্রগতি থেমে যেতে পারে। বিশেষ করে মন অনেক জায়গায় ছড়িয়ে যাওয়ার প্রবণতা থাকবে। উচ্চশিক্ষা, গবেষণা, টেকনিক্যাল বিষয়, ডিজিটাল স্কিল, ভাষা শিক্ষা বা বিদেশ সংক্রান্ত পড়াশোনায় ভালো সম্ভাবনা আছে। তবে পড়াশোনায় একাগ্রতা ধরে রাখা সবচেয়ে জরুরি। পরিকল্পনা করে পড়লে সাফল্য মিলবে। ফ্যামিলি এবং সোশ্যাল লাইফ যদি আমরা পর্যালোচনা করি, তো পারিবারিক জীবনে এই বছর দায়িত্ব বাড়বে। পরিবারের বয়স্ক সদস্য, ভাই বোন বা আত্মীয়দের বিষয়ে কিছু না কিছু চাপ আসতে পারে। ঘরের ভেতর আপনার সিদ্ধান্তকে সবাই মানতে নাও পারে। তাই সবার সঙ্গে কড়া না হয়ে ভারসাম্য রেখে কথা বলুন। সামাজিক জীবনে আপনার পরিচিতি বাড়তে পারে, কিন্তু সবার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো ঠিক হবে না। এই বছর কম মানুষ কিন্তু ভালো মানুষ, এই নীতিতে চলাই শ্রেয়। কারণ কিছু মানুষ আপনার শক্তি নেয়, আর কিছু মানুষ আপনার গতি বাড়ায়। পার্থক্যটা বুঝতে হবে। তো চলুন কিছু ইম্পর্টেন্ট প্ল্যানেটারি ইফেক্ট যদি আমি আপনাদেরকে বোঝাই, গ্রহগুলোর প্রভাব সহজভাবে বলি। শনি আপনাকে শৃঙ্খলা, দেরি, দায়িত্ব আর বাস্তবতা শেখাবে। কাজ করলে ফল দেবে, কিন্তু ফাঁকি দিলে আপনাকে থামিয়ে দেবে। শনি কুম্ভ রাশির জন্য এই বছর পরীক্ষক হিসেবে কাজ করবে। ওদিকে বৃহস্পতি বছরের মাঝামাঝি থেকে সুযোগ, উন্নতি, শেখা আর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। জুন থেকে অক্টোবরের মধ্যে আপনার কাজের ক্ষেত্র, দক্ষতা এবং আয় বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। আর শেষ ভাগে সহযোগিতা ও সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি আসতে পারে। রাহু বছরের বড় অংশে আপনার নিজের চিন্তা, পরিচিতি, ইমেজ আর সিদ্ধান্তে অতিরিক্ত জটিলতা আনতে পারে। আত্মবিশ্বাস বাড়াতে পারে আর বিভ্রান্তিও তৈরি করতে পারে। ডিসেম্বরের পর রাহুর দিক পরিবর্তনে ফোকাস একটু ঘুরে যাবে।
তাই বছরের শেষ ভাগে সিদ্ধান্ত আরো ভেবেচিন্তে নিতে হবে। কেতু সম্পর্কের ভেতরে দূরত্ব, নিরাসক্তি আর পুরনো বিষয় সামনে আনতে পারে, তাই সম্পর্ক বাঁচাতে চাইলে নীরবতা নয়, বোঝাপড়া দরকার। তো চলুন আমরা কিছু লাকি মান্থ এবং কিছু সতর্কতা আমি আপনাদেরকে বলি। তো শুভ সময় জুন থেকে অক্টোবর, কাজ, আংশিক অর্থলাভ, স্কিল ডেভেলপমেন্ট ও নতুন সুযোগের জন্য ভালো। অক্টোবরের শেষ থেকে বছরের শেষ ভাগ সম্পর্ক, পার্টনারশিপ, সহযোগিতা এবং নতুন যোগাযোগের জন্য ভালো সময়। তো সতর্কতা থাকছে বছরের শুরু অর্থাৎ বিশেষ করে মার্চ থেকে এপ্রিলের কাছাকাছি সময়। আই মিন কাজের চাপ ও সিদ্ধান্তগত অস্থিরতা বেশি হতে পারে। জুলাই থেকে নভেম্বরের সময়টাতে ধৈর্য ধরে চলতে হবে, কারণ দেরি, চাপ বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। রেমিডিস কি? তো এই বছর মানে সহজ এবং বাস্তব উপায় কিছু বলি আমি আপনাদের। প্রতিদিন সকালে ওং সং শনৈশ্চর্যায় নম 108 বার জপ করতে পারেন। বৃহস্পতিবার ওং গ্রা গ্রিং গ্রোইং স গুরবে নম জপ করলে মানসিক শক্তি ও স্থিতি বাড়তে সাহায্য করবে। রাহুর জন্য শনিবার ও বুধবার কালো তিল, ডাল বা দরিদ্রদের সাহায্য করা উপকার মনে করা হয়। কেতুর জন্য গণেশ উপাসনা, ধ্যান আর অহং কমিয়ে চলা ভালো ফল দিতে পারে। প্র্যাকটিক্যালি টিপস খুবই জরুরি। ঘুম ঠিক রাখুন, খরচ লিখে রাখুন, সম্পর্কের কথা চেপে রাখবেন না, আর বড় সিদ্ধান্ত একদিনে নেবেন না। এবছর আপনার জন্য সবচেয়ে বড় উপায় হলো ধৈর্য, নিয়ম এবং বাস্তবতা। তো সব মিলিয়ে কুম্ভ রাশির জন্য বাংলা নতুন বছর 1433 হবে চ্যালেঞ্জিং কিন্তু সম্ভাবনাময়। শুরুতে চাপ থাকবে, মাঝামাঝি উন্নতির দরজা খুলবে, আর শেষ ভাগে সম্পর্ক ও কাজ দুই জায়গাতে স্থির আসতে পারে। এবছর আপনাকে শেখাবে কিভাবে আবেগের চেয়ে বুদ্ধি আর তাড়াহুড়াকে চেয়ে পরিকল্পনাকে গুরুত্ব দিতে হয়। যারা ধৈর্য ধরে এগোবেন তাদের জন্য 1433 সত্যিই নতুন ভিত্তি তৈরির বছর হতে পারে। তো আজকের কুম্ভ রাশির বিশ্লেষণ কেমন লাগলো কমেন্টে জানান। আপনার জন্ম তারিখ, সময় আর স্থান অনুযায়ী আরো নির্দিষ্ট রাশিফল বিশ্লেষণ চাইলে পরের ভিডিওতে আমরা সেটাও নিয়ে আসব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এভাবেই আমি পেয়ে যাবেন আরো বা অনেক বাস্তবসম্মত বাংলা জ্যোতিষ বিশ্লেষণ। আমি আবার দেখা করব নতুন ভিডিওতে। জয় জগন্নাথ, নমস্কার।